জামায়াত আমির সফর নিয়ে আরও জানাতে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ, জনসভার কি চিত্র দেখছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই পঞ্চগড় জেলা চিনিকল মাঠে এই জনসভাটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং জনসভা শুরুর কিছু সময়ের মধ্যেই কিন্তু এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা কিছু সময় এখন থেকে প্রায় 10 মিনিট আগে এই যে 10 দলীয় ঐক্য জোটের যে পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম, যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনিও মঞ্চে উপস্থিত হয়েছেন। মঞ্চে একটু আগে এসেছেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ সহ। আমরা যদি জনসভা স্থলটা একটু দেখাই, এই চিনিকল মাঠ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দাড়িপাল্লা, শাপলাকলির প্রতীক সহ বাংলাদেশের যে জাতীয় পতাকা সহ যে নেতাকর্মীরা এসেছেন 10 দলের থেকে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। স্লোগানে মুখরিত পুরা চিনিকল এই মাঠটি। তারা বলছেন যে 10 দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হোক, সে যেমন ব্যক্তি হোক, তাকে নির্বাচনে তারা জয়যুক্ত করে তারপরই ঘরে ফিরবেন। এমনকি আজকে তারা প্রত্যাশা করছেন যে সার্জিস আলম কিংবা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই পঞ্চগড় জনপদের জন্য সামনে কি উন্নয়নমূলক কাজ করবেন, মানুষের কল্যাণে কি কাজ করবেন, তাদের দুর্ভোগ যা আছে, জনপ্রত্যাশা যেগুলো আছে, সেগুলো তারা এই তাদের বক্তব্যে ফোকাস করবেন এবং তারা সেই আশাবাদী। তারা বলছেন এই পঞ্চগড়কে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত রাখতে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে সার্জিস আলমকে বিপুল ভোটের মাধ্যমে ব্যবধানে জয় করবেন। আমরা এই জনসভায় যেই মানুষ উপস্থিত হয়েছেন, তারা কিন্তু বারবার একটি কথাই বলছেন, আমরা দিনাজপুরে আমাদের আরেক সহকর্মী আছে, সেই সহকর্মীর কাছে আমরা চলে যাচ্ছি। আপনি জানাবেন দিনাজপুরে আজকে একটি জামায়াত আমিরের জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে, সেই জনসভার কি পরিস্থিতি জানাবেন। তাওহিদ, আপনি আসলে জানাচ্ছিলেন পঞ্চগড়ের পরিস্থিতি। আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু জামায়াতের আমির দুপুরে অর্থাৎ জুম্মার নামাজের পর এখানে এসে অর্থাৎ দিনাজপুর গোরে শহীদ মাঠে এসে কিন্তু এখানে বক্তব্য রাখবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এমনটি কিন্তু এখানে হবে। এবং আপনি যেমন সেখানে জানাচ্ছিলেন যে সেখানে লোকজনের যে সমাগম সেটি অনেকটাই পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ, কিন্তু এখানে কিন্তু আসলে এখানে সেই প্রস্তুতি কিন্তু চলছে। আসলে এখানে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে যে জেলার যে নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কিছু নেতৃবৃন্দ আছে, তাদের ইয়েতেই কিন্তু এখানে কিন্তু সেই সবার কিন্তু আয়োজন শুরু হবে এবং এখন কিন্তু প্রস্তুতি চলছে। আপনাকে যদি একটু জানাই যে দিনাজপুরের গোরে শহীদ মাঠ, এখন জানেন যে এখানে 6 লাখ নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে জমায়েত হবে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। এবং এখানে কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করে দিয়েছে এবং বিশেষ করে এখানে মঞ্চের কাজ কিন্তু একেবারেই শেষ, যার কারণে কিন্তু এখানে যারা নেতাকর্মী, স্থানীয় নেতাকর্মী আছে, তারাও কিন্তু আসলে এখানে সবাই এসেছে এবং এখানে বর্তমানে প্রস্তুতি চলছে, এমনটাই কিন্তু বলা যেতে পারে। এবং বিশেষ করে আপনাকে জানালাম সময় যে জুম্মার নামাজের পরেই আজকে কিন্তু এখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু এখানে বক্তব্য রাখবেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, পলাশ এবং তাহিদ, আপনাদেরকে ধন্যবাদ।